2021 সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটে। সে সময় ভারত দূতাবাস বন্ধ করে কূটনৈতিক ও নাগরিকদের সরিয়ে নেয়। তবে 4 বছরে পরিস্থিতি বদলে গেছে। এখন নয়াদিল্লি নিজ দেশে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে লাল গালিচায় স্বাগত জানাচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুত্তাকি অস্থায়ী ছাড়পত্র নিয়ে ভারত সফরে গেছেন। বিশ্লেষকদের মতে পাকিস্তানের প্রভাব মোকাবেলায় ভারত এখন বাস্তববাদী নীতি অনুসরণ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সীমান্তে সংঘাতের কারণে ইসলামাবাদ ও তালেবানের সম্পর্কে অবনতি হয় নয়াদিল্লি এটিকে কৌশলগত সুযোগ হিসাবে দেখছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন তালেবান নেতাদের আতিথেয়তা দেখিয়ে ভারত তাদের প্রশাসনকে পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে। মুত্তাকির নেতৃত্বে আফগান প্রতিনিধি দল ভারতের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে কূটনীতি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ফের ভারতীয় দূতাবাস চালু করা হবে। তার মতে দুই দেশের সহযোগিতা জাতীয় উন্নয়ন ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। অন্যদিকে মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে আফগান খনি খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আরও ঘোষণা দেন, শিগগিরই কাবুল ও ভারতের কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। ভারত 2022 সাল থেকেই তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে। নীরবে মুম্বাই ও হায়দ্রাবাদে আফগান কনসুলেট চালুর অনুমতিও দিয়েছে নয়াদিল্লি। একই সময়ে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইসলামাবাদ অভিযোগ করছে আফগান শাসকরা পাকিস্তানি তালেবান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যাদের হামলায় বহু পাকিস্তানি নিহত হয়েছে। নয়াদিল্লির বিশ্লেষক প্রবীণ ডন্থির মতে পাকিস্তানকে নতুন আঞ্চলিক মিত্র করার সুযোগ দিতে চায় না ভারত, তাই কৌশলগতভাবে তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, বর্তমান তালেবান অতীতের চেয়ে বেশি বাস্তববাদী এবং কূটনৈতিকভাবে পরিণত। বিশ্লেষকরা বলছেন, তালেবান শাসন দ্রুত বদলানোর কোনো সম্ভাবনা নেই, তাই ভারত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে আঞ্চলিক স্বার্থ রক্ষার দিকেই এগোচ্ছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারত আফগান সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। তালেবানের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত কেবল রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছে, তাই নয়াদিল্লি সফর কূটনৈতিকভাবে বড় অর্জন। যদিও মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় মোদী সরকার সমালোচনার মুখে পরে তিনি নারী সাংবাদিকদের উপস্থিতিতে পৃথক সংবাদ সম্মেলন করেন। তালেবান নেতারা দিল্লিতে আফগান দূতাবাস পরিদর্শন করেছেন এবং আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা তাদের ব্যবসায় ফিরে আসার আহ্বান জানান। বিশ্লেষক অজয় সাহানির মতে, বিশ্ব যেভাবেই দেখুক, ভারতের সমর্থন তালেবানের জন্য অনেক বড় অর্জন। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।